হ্যালো এভরিওয়ান, প্রায় 1 বছর পর মামনি এসছে আমার কাছে, তাও আবার বিয়ের পরে। তো এখানে 2 কাপ দুজনের চা নিয়ে বসে পড়েছি ছাদে অফুরন্ত আমাদের গল্প করতে। তো যত গল্প ছিল সেখানেই আমরা সমস্ত কিছু কমপ্লিট করছিলাম। তো এখানে বসে বসে একটু আড্ডা মারছিলাম, একজন ফোন নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এইসব করতে করতে আমরা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। তো এখানে মাটনের জন্য আলু ভাজা, আর এখানে চাটনির জন্য কাজু কিশমিশ আমি এখানে ভিজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। তো এরপর এটা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এখানে মামনি এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছে মাটনের জন্য। মামনিকে একবার দেখিয়ে দিই। তো মামনিকে খুব মিষ্টি লাগছিল। তো এখানে মা কিছু মশলাপাতি বেটে দিচ্ছিল, আর এখানে মামনি পেঁয়াজ কষতে দিয়ে দিয়েছে। আর এইদিকে আমার টমেটোটা প্রায় সফট হয়ে গেছে, কাজু কিশমিশও পড়ে গেছে। আর এখানে আমরা একটা মশলা বানিয়েছিলাম, তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এটা চাটনিতে দেওয়ার জন্য। তো এটা দেওয়ার পরে খুবই সুন্দর টেস্টটা এসেছিলো। আর মেন জিনিস, এই মাটনটা মামনি দুর্দান্ত বানায়। তো আমি বলাতে তো মামনি এটা বানানো শুরু করে দিয়েছে। এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছে। তো কিন্তু মন পড়ে আছে আমার এই মাটনেরটার দিকেই। তো এটা খুবই ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় ধরে এটা কষিয়ে রান্না করেছিল। আর মাটনটা খুবই সুন্দর বানায়, সেই জন্যই বলেছিলাম যে তুমি বানাও। তো এইসব করতে করতে আমাদের গ্যাং পার্টির লোকজন চলে এসেছিলো প্রায়। তো এখানে প্রচুর আড্ডা দিচ্ছিলাম। এসব করতে করতে আমাদের খাওয়াও হয়ে গেছিলো। আর শেষ পাতে ছিল মিষ্টি দইটাও খুব সুন্দর ছিল। আর এখানে ছিল থামস আপ। তো এইসব করতে করতে আমাদের পুরো বিকেল থেকে প্রায় রাত্রি হয়ে গেছিলো। আর এখানে ঝমঝমি বৃষ্টি পড়ছিল। তো আসছি আবার নেক্সট পার্টে। টাটা, বাই বাই।